ফুলকো ফুলকো নরম তুলতুলে 3 রকমের তেলের পিঠা আজকে তৈরি করব। আর এভাবে পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা হবে ফুলকো ফুলকো, বানিয়ে 2-3 দিন রেখে দিলেও নরম তুলতুলে থাকবে, একটা পিঠাও শক্ত হবে না। রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কড়াইতে হাফ কাপ পরিমাণে ভেজা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, তার সাথে 1 কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে চালের গুঁড়োটাকে ভালো করে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে রাখা চালের গুঁড়োটাকে প্রথমে ঠান্ডা করে নেব, তারপরে এর ভিতরে ভেজা চালের গুঁড়ো দিয়ে দেবো 2 কাপ পরিমাণে, এর সাথে 1.5 কাপ পরিমাণে গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন আর পরিমাণ মতো দুধ দিয়ে পিঠার ব্যাটারটাকে তৈরি করে নেব। পিঠার ব্যাটারটাকে ঠিক এরকম ঘন করে তৈরি করে নিয়েছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি, এবার 1 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে দেব। চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করার পর যখন শক্ত হয়ে যায়, আমি এইভাবে চালের গুঁড়োটাকে সিদ্ধ করে পিঠা তৈরি করি। এভাবে পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা এতটা নরম তুলতুলে হবে, 2-3 দিন বানিয়ে রেখে দিলেও শক্ত হবে না। সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, আর পিঠা দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠা কতটা সুন্দর হয়েছে। এবার পিঠার ভিতরের দিকটা দেখিয়ে দিচ্ছি, দেখতে একদম ফুলের মতো হয়েছে আর একদম নরম তুলতুলে হয়েছে। অন্যভাবে আরও একটা তেলের পিঠা তৈরি করব। তার জন্য মিক্সার জারে 1 কাপ পরিমাণে ছোটো দানার সুজি, হাফ কাপ পরিমাণে ফ্রেশ কোরানো নারকেল, 3টে কলা দিয়ে দিয়েছি, আর এখানে চিনি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে। চিনির পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। 1 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি, গুঁড়া দুধটা অপশনাল, ভালো লাগলে দিতে পারেন, না লাগলে দেওয়ার দরকার নেই। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, তার সাথে পরিমাণ মতো দুধ দিয়ে এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। কোনো রকম চালের গুঁড়ো ঝামেলা ছাড়াও এভাবে সুজি দিয়ে পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো নরম তুলতুলে হবে। এর ভিতরে 3 টেবিল চামচ ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর সুজিটাকে সফট হওয়ার জন্য কিছু সময় এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 10-15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সুজিটা সফট হয়ে গেছে, আর পিঠার ব্যাটারটা ঠিক এরকম করে ঘন করে তৈরি করে নিয়েছি। কড়াইতে আগে থেকে তেল গরম করে নিয়েছি, একটা টিফিন কারি ঢাকনা ভালো করে গরম করে নিয়েছি। এবার এর ভিতরে 1 হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে চারপাশে ছড়িয়ে দেব। এভাবে টিফিন কারি ঢাকনাতে করে যদি পিঠা তৈরি করেন, প্রত্যেকটা পিঠা একই সাইজের গোল গোল হবে, একটা ছোট একটা বড় এরকম হবে না। টিফিন কারি ঢাকনাতে করে এভাবে পিঠা বানানোর আগে তেলের ভিতরে দিয়ে টিফিন কারি ঢাকনাটাকে একদম ভালো মতো গরম করে নিতে হবে, যাতে পিঠার ব্যাটারটা একদমই লেগে না যায়। কোনো রকম চালের গুঁড়ো তৈরি করা ঝামেলা ছাড়াও যে সুজি দিয়ে এতটা নরম তুলতুলের ফুলকো ফুলকো তেলের পিঠা তৈরি করা যায়, না বানালে বিশ্বাসই হবে না। কথা বলতে বলতে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি, প্রত্যেকটা পিঠা একদম নরম তুলতুলে হবে। আবার অন্য একটা পিঠা তৈরি করে দেখাবো। তার জন্য মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ছোট দানার সুজি, এর সাথে দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণে ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে দিতে পারেন। হাফ কাপ পরিমাণে ফ্রেশ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব। কোরানো নারকেলটা পিঠার ভিতরে ব্যবহার করলে পিঠাটা খেতে অনেক বেশি মজার হয়। এবার এখানে অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে পিঠার ব্যাটারটাকে তৈরি করে নেব। আর এখানে কিন্তু দুধটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে নেব, তাহলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজার হবে। তবে দুধের পরিবর্তে চাইলে জল দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নিতে পারেন। সুজিটাকে সফট হওয়ার জন্য 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর সুজিটা একদম ভালোভাবে সফট হয়ে গেছে, আর পিঠার ব্যাটারটা ঠিক এরকম করে ঘন করে তৈরি করে নিয়েছি। কড়াইটাকে একদম ভালো মতো ধোয়া ওঠার মতো গরম করে তারপর তেল দিয়ে দিয়েছি। তারপর একটা টিফিন কারির ঢাকনা দিয়ে এটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই টিফিন কারির ঢাকনাটা তেল থেকে তুলে এর উপরে পিঠার ব্যাটার দিয়ে দেবো। এভাবে যদি টিফিন কারি ঢাকনাতে করে পিঠা তৈরি করেন, প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো গোল গোল একই সাইজের তৈরি হবে, একটা ছোট একটা বড় এরকম হবে না। হাতের কাছে টিফিন কারি ঢাকনা না থাকলে যে কোনো স্টিলের প্লেটে করেও কিন্তু পিঠাগুলো তৈরি করতে পারেন, আর না থাকলে এমনিতে করেও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো পিঠা একদম বলের মতো ফুলকো ফুলকো তৈরি হবে। যখনই তেলের পিঠা খেতে মন চায়, চালের গুঁড়ো ঝামেলা করতে একদমই ইচ্ছা করে না, এইভাবে তেলের পিঠাগুলো তৈরি করে নিই। খেতে দারুণ মজার হয়, পিঠাগুলো একদম নরম তুলতুলে হয়। পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠা একদম ফুলকো ফুলকো নরম তুলতুলে হয়েছে, ভিতরটা একদম ফুলের মতো হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।